আগের থেকেই তারা একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে যে বিএনপি মনে হয় সংস্কার চায় না, এমন কোন সংস্কারের নামে যাতে নির্বাচনকে পিছিয়ে তৃতীয় পক্ষ যাতে এখানে ঢুকে না যেতে পারে। তারা এখন এতদিন গুহার ভিতরে লুকিয়ে ছিল, 5 তারিখের পর এখন আবার তারা সম্প্রতি মাথাচাড়া দেওয়ার একটা অপচেষ্টায় লিপ্ত হয়েছে। কোনোভাবেই যাতে আগামী নির্বাচন ডিসেম্বর 2025 সালের একদিন পূর্বে না যায়, 26 সাল না হতে পারে। আমরাও সংস্কারের পক্ষে, আমরাই সংস্কারের প্রস্তাবনা আগে দিয়েছি এবং সংস্কার যদি বাস্তবায়ন করতে হয় তাহলে বিএনপির দ্বারাই একমাত্র এটিকে সফলভাবে সম্পন্ন করা সম্ভব বলে আমরা দেখতে পাচ্ছি। কারণ একটি সংস্কারকে যদি দীর্ঘস্থায়ীভাবে এটিকে প্রতিষ্ঠা করতে হয় তাহলে একটি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সংসদ ছাড়া এটি কোনোভাবে স্থায়িত্ব পাবে না। এটা এবং এখন যে সকল সংস্কার বর্তমানে অন্তর্বর্তীকালীন সংস্কার করবে সেটি কিন্তু পরবর্তী সংসদকে এসে সেটিকে র্যাটিফাই করতে হবে, সেটিকে স্থায়ী করতে হবে। তাই এই জনগণের মাঝে এখন যারা রাজনীতিতে এসেছে বা রাজনীতি করে চলেছে আগের থেকেই তারা একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে যে বিএনপি মনে হয় সংস্কার চায় না। আরে ভাই, আমরা তো 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে মাসের পর মাস আমরা প্রোগ্রাম করলাম। আমরা তাহলে সংস্কার আমরা চাচ্ছি না কে বললো? আমরা চাচ্ছি যে সংস্কারটা এমন ভাবে করা হোক যেটা দীর্ঘস্থায়ী হয়, এমন কোন সংস্কারের নামে যাতে নির্বাচনকে পিছিয়ে তৃতীয় পক্ষ যাতে এখানে ঢুকে না যেতে পারে। তাহলে আরো 10-15 বছরের জন্য বাংলাদেশ পিছিয়ে যাবে। বাংলাদেশে উত্তর কোরিয়ার মতো একটা পরিস্থিতি হয়ে যাবে, মায়ানমারের মতো একটা জান্তা সরকার চলে আসবে। সেটা আমরা কখনো হতে দিতে চাই না, হতে দিতে পারি না। কারণ আমাদের দেশে এবং বাইরে আমাদের শত্রুরা রয়েছে এবং আপনি জানেন ফ্যাসিবাদী খুনি স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেল, সে ভারতে বসে কিন্তু প্রতিনিয়ত কুচক্রান্ত করছে। হাজার হাজার কোটি টাকা যারা লুট করে নিয়ে গেছে বাংলাদেশ থেকে, সেটি এখন তারা আবারও বিনিয়োগ করছে কিভাবে দেশে অস্থিতিশীল করা যায়, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে ফেলা যায়। এবং তাদের রেখে যাওয়া পতিত স্বৈরাচারী যে মিডিয়া, তাদের রেখে যাওয়া যে সকল ব্যবসায়ী গোষ্ঠী, তারা কিন্তু সকলেই এখন রয়েছে এবং তারা এতদিন গুহার ভিতরে লুকিয়ে ছিল, 5 তারিখের পর এখন আবার তারা সম্প্রতি মাথাচাড়া দেওয়ার একটা অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তাই আমাদেরকে অত্যন্ত সতর্কভাবে আমাদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে পাশাপাশি আমাদেরকে কঠোর অবস্থান নিয়ে যে এই বিষয়ে যে কুচক্রান্ত রয়েছে সেটিকে আমাদেরকে রুখে দিতে হবে। সেটার জন্য আমাদেরকে জনগণের পাশে থাকতে হবে।